আপনারা দেখছেন নিউজ বাংলা। জাহাঙ্গীর সারিকাকে ফের আদালতে, অগাধ সম্পত্তির তদন্তে পুলিশের নজর। জানি না আপনার বিরুদ্ধে যে জায়গা প্রচুর জায়গা সম্পত্তি করেছেন অভিযোগ উঠছে তোলার টাকা তুলে। জানি না কিছু বলবে, জানি না কিছু বলবে। পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষে তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও তার স্ত্রী সারিকা ওরফে রেজিনা বিবিকে মঙ্গলবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়। জায়গা সম্পত্তি করেছেন অভিযোগ উঠছে তোলার টাকা তুলে। জানি না কিছু বলবে। এদিকে বিজেপি নেতা বিধান পাড়ুইয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর খান ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি তদন্ত শুরু করেছে পুলিশ। যে শয়ে শয়ে কোটি কোটি টাকার মালিক রাতারাতি ক্ষমতার অলিন্দ থেকে কিভাবে জাহাঙ্গীর খান হলো, তার জন্য 2022 সালে দক্ষিণ চব্বিশ ডিএম এর কাছে একটি 200 কোটি টাকার অভিযোগ ছিল, তার কোনো তদন্ত হয়নি। সেই অভিযোগকে আমরা তুলে ধরেছি প্রমাণ সহ, কাগজপত্র সহ, এবং তার নামে বেনামে এবং তার ওয়াইফ সারিকা বিবির নামে, স্ত্রীর নামে যে শয়ে শয়ে বিঘে জমি, এই যে অগাধ জমির মালিক, তারা তো নিজেকে জমিদার ভাবতেন। তাই ওই জমিদার হতে গেলে জমির দরকার, তার জন্য অনেক ক্ষেত্রে বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এইরকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। এর মধ্যে কি কোনো কিছু ভুয়ো ছিল? নিশ্চিতভাবেই ভুয়ো বেরোবে, কারণ এই এত টাকার মালিক হয়েছে, এত জমির মালিক কি করে হয়? কি কাজ করতেন? ছিলেন তো জমির জরির রস্তাগার, সে জরির রস্তাগার থেকে প্রধান হলেন, প্রধান হওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি ভোট না করে তারপরে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ, সেখানে তাদের কন্ট্রাক্টররাও বলছে 7 থেকে 12% টাকা নিত। অভিযোগে জাহাঙ্গীরের নামে 4টি এবং তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের নামে 34টি সম্পত্তির নথি পুলিশ ও ইডির হাতেই তুলে দিয়ে তদন্তের দাবি জানানো হয়েছিল। ভুয়ো সম্পত্তি বলতে অ্যাকচুয়ালি জাহাঙ্গীর খান একসময় তো ফলতা ত্রাস হিসেবে পরিচিত ছিল। সে ভুয়ো সম্পত্তি থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। পুলিশ যদি পরবর্তীকালে তদন্ত করে দেখা যাবে আরো হয়তো সম্পত্তি অনেক বের হতে পারে, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে ফলতার নিজে একজন বাসিন্দা এবং আমি একজন সাফারার বাসিন্দা। শুধু না, আমি তৃণমূলের পুরো যে হারমাত বাহিনী ছিল তার দ্বারা আক্রান্ত আমি এবং আমার স্ত্রী, এবং এই খবর বারবার মিডিয়াতেও দেখানো হয় এবং সেই সময় কোনো পুলিশ কোনোভাবেই প্রশাসনিকভাবে কোনো তৎপরতা দেখাতে পারেনি। এবং আজকের দিনে দেখা যাচ্ছে যে বহু সম্পত্তি তার নামে বেরোচ্ছে, যেটা বলছে লিগাল ইনলিগাল। অবশ্যই এগুলো আছে এবং হয়তো ম্যাক্সিমামটাই জোর করে নেওয়া। পুলিশ সূত্র খবর, তদন্তে ইতিমধ্যে একাধিক ভুয়ো সম্পত্তির হদিশ মিলেছে। আজকে জাহাঙ্গীর খান এবং রেজিনা বিবির আজকে কোর্টে পেশ করা হয়েছিল। তাদের কিছু অবৈধ সম্পত্তি রয়েছিল এবং সেই সম্পত্তি ডিআইবি থেকে আজকে পেশ করা হয়েছিল এবং ডিআই এবং 14 দিনের পিসি চাওয়া হয়েছিল। তাতে হচ্ছে প্ল্যানেট কোর্ট দুজনকেই 10 দিন করে পিসি অ্যালাউ করেছে এবং ইনভেস্টিগেশন চলবে এবং পরবর্তীকালে যদি আরও মনে করে যে আরও ফার্দার পিসি নেওয়ার দরকার হয়েছে আবার পেয়ার করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। সম্পত্তি করেছেন অভিযোগ উঠছে তোলার টাকা তুলে। জানি না কিছু বলবে।